তর্ক ঝগড়া করতে তুমি তো খালি ওর হয়েই কথা বলবে। তার মেজাজে কিছু ঠিক আছে নাকি? তোমার নিজের মেজাজ যেন কত ঠান্ডা। কি নিজের ছেলেকে খেতে দেবে নাকি শোয়ের মেয়ের হয়ে ঝগড়া করলেই চলবে? মা তো আর জানে না যে বাগানিতে পায়েস খায় না। এমা চিচি, তুমি আমার ক্লাসে বললে না কেন? তাহলে তোমাদের বাড়ি হয়ে আসতাম। সোনামা কি ভাবলেন বলো তো? বাবা, ক্লাসে বাগানের গর্জনের সামনে কে দাঁড়াবে? সেটা তোমার মতো নররাক্ষসকে সাহায্য করার জন্য, বুঝলে? আজকের সাবজেক্ট খুব ইন্টারেস্টিং, সোশিও ইকোনমিক স্টাডি। আজকালকার ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না কেন? ওটা মেয়েরাই চায় না স্যার, আমি বিয়ে করতে চাই। অর্ডার অর্ডার, তো ডিস্টার্ব করলে ডিবেট করা চলে না। তোমরা কে কে বলতে চাও? আমাদের হয়ে বলবে গোপা। আমাদের অশোক বলবে স্যার। হ্যাঁ, গোপাল, তোমার আর্গুমেন্ট আরম্ভ করো। আজকের যুগের ছেলেরা বিয়ের দায়িত্ব নিতেই চায় না। বিয়ের কথা বললেই ইকোনমিক্সের দোহাই দেয়, বলে আগে চাকরি হোক। চাকরি হলে বলে এ টাকায় বিয়ে করা সম্ভব নয়। অথচ ওরা নিশ্চয়ই জানেন যে আজকের যুগে মেয়েরাও পেছিয়ে নেই। আসলে ছেলেরা যে কোনো রকম দায়িত্ব নিতেই ভয় পায়। কিন্তু ছাড় মাইরে, ইজ্জত গেল। আরে ওর না, আরে মজা হলে এগুলো গরম মজা। ভোট না, কিছু বলার আছে? নেই বলেই তো মনে হচ্ছে। আছে স্যার, বল না। বিয়ের আগে কিন্তু হয়ে গেলি। গোপাদেবের পয়েন্টসগুলো আমি আরেকবার শুনতে চাই। ডিবেটে পয়েন্টস কেউ রিপিট করে না, মনে রাখতে হয়। আর আমরা যদি বলি আমরা বউ আনতে ভয় পাই? কথাটা কি পরিষ্কার হলো? একটুও না, জলের মতো পরিষ্কার। গোজামি। সাসপেন্স। অশোক, তোমার বক্তব্য বেশ পরিষ্কার করে বলো। স্যার, আমি বলতে চাই যে আমরা মানে আজকের যুগের ছেলেরা বিয়ে করতে ভয় পায়, সত্যি ভয় পায়। কারণ বাপ মা চান যে তাদের পছন্দ করা মেয়েকে আমরা বিয়ে করি। ছেলে মেয়েদের স্বাধীন ভালোবাসাকে তারা ঠিক মেনে নিতে চান না। আর রেজিস্ট্রি ম্যারেজকে তো বিয়ে বলে ভাবতেই পারেন না। আর আমরা ছেলের দল বাপ মায়ের মধ্যে আঘাত দিতে চাই না, কাজেই বিয়ের কথা আমরা ভয় পিছিয়ে আসি। পরিচিত মেয়েকে বিয়ে করতে ছেলেরা ভয় পায় কেন? সামান্য কথাটা না বোঝার কোনো মানেই হয় না। মানের বই কি বলেন একবার শোনাই যাবে? আমাদের শ্রদ্ধেয় বন্ধু কি এই কথাই বলতে চাইছেন যে এই যুগের ছেলেরা একদল ন্যায় বুদ্ধিহীন, দায়িত্ব জ্ঞানহীন, এক প্রকার সচল জীব মাত্র, তার বেশি কিছু নয়? তারা ভালোবাসার অভিনয় করবেন, অথচ সত্যিকার ভালোবাসার দায়িত্বটুকু নিতে ভয় পাবেন। তারা কফি হাউসের আড্ডায় মডার্নিজমের ধ্বজা উড়িয়ে কফির পেয়ালায় তুফান তুলবেন। আর বিয়ের বেলায় সুবোধ বালক গোপালের মতো মাসিমা বা পিসিমার আঁচলের আড়াল থেকে 40 ভরি সোনা আর নগদ 10,000 টাকা দাবি করে বসবেন। গোপাদেবীর বক্তব্যের প্রতিবাদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ তিনি ভালো করেই জানেন যে তার বক্তব্যের মধ্যে যুক্তি যতটুকু আছে তার চেয়ে বেশি আছে অর্থহীন আবেগ আর উচ্ছ্বাস। আজকের যুগে স্ত্রী চায় যে তিনি আর তার স্বামীটি ছাড়া সংসারে আর কারো স্থান হবে না। কিন্তু শুধু স্ত্রীকে নিয়ে তো আমাদের সংসার নয়, বাবা মা ভাই বোন মাসিমা পিসিমা এদের সবাইকে নিয়ে আমাদের সংসার। তাহলে এক্ষেত্রে আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? একদিকে স্ত্রীর সম্মান, একদিকে বাপ মায়ের মর্যাদা। এই দুয়ের মাঝখানে ত্রিশঙ্কুর মতো না ঝুলে আমরা বিয়েটাকে এড়িয়ে যাই, বাকিটা ডিম পাটে পাওয়া যাবে। আজকের মতো ডিবেটে মুখের মতো জবাব দিয়েছি তাকে অশোক মুখার্জি। দেমাকে একেবারে মাটিতে পা। একটা কথা ছিল, বলতে পারো, কানে খাটো নেই। আমি তাহলে যাই? না, তুই থাক। বলো। তাহলে থাক। মা 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 গো, কি রে, একা এলি? গোপাকে আনলি না? না, ডিবেটে হেরে গিয়ে তার মেজাজ এখন টং, আমার সঙ্গে কথাই বললেন না। দিবে? হ্যাঁ, সে আবার কি? তর্ক ঝগড়া, বুঝলে কিছু? তুমি তো খালি ওর সঙ্গে তর্ক ঝগড়া করতে। তুমি তো খালি ওর হয়েই কথা বলবে।
তার মেজাজের কিছু ঠিক আছে নাকি? তোমার নিজের মেয়েদের জন্য কত ঠান্ডা। কি নিজের ছেলেকে খেতে দেবে নাকি শোয়ের মেয়ের হয়ে ঝগড়া করলেই চলবে? শোন, জল খাবার খেয়ে পাঁচটা বাড়িতে দিয়ে আসিস, মেয়েটার নাম করে করেছে। বাহ বাহ, লেখাপড়া ছেড়ে আমি এখন এসব করে বেড়াই। হ্যাঁ, তুমি যেন লেখাপড়া ছেড়ে কোথাও যাও না। তোরা গেলে কিন্তু না খাই ছাড়বে না। তা খাবি, যা মুখ হাত ধুয়ে আয়। এই যে, এটা কি? বুঝতে পারছো না মনে হচ্ছে? তা হঠাৎ? মা তো আর জানে না যে বাগানিতে পায়েস খায় না। এ মা চিচি, তুমি আমার ক্লাসে বললে না কেন? তাহলে তোমাদের বাড়ি হয়ে আসতাম। সোনা মা কি ভাবলেন বলো তো? বাবা, ক্লাসে বাগানের গর্জনের সামনে কে দাঁড়াবে? সেটা তোমার মতো নররাক্ষসকে সাহায্য করার জন্য, বুঝলে? রত্তিকার সুব্রত বাসুর। পরিচয়? বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করেছেন, ফিরে এসে বাবার কোম্পানি কেস দেখছেন, আর সেই সূত্রে এ বাড়িতে ঘন ঘন যাতায়াত। কি উদ্দেশ্য? তোমার কি উত্তর? তোমার ডিবেটিং এর উত্তরের চাইতে ঢের বেশি ভালো স্পষ্ট, বুঝলে? এভাবে প্রত্যেক কেসে যদি হেরে যায় সুব্রত, তাহলে যে পথে বসতে হবে। আমি কি করব বলুন? আপনার ফেভারে তো কোনো পয়েন্টস নেই। এসব কথা বাড়িতে বলো না, ব্যবসার এই অবস্থার কথা এখানে কেউ জানে না। কিন্তু বাই নেক্সট উইক 15,000 টাকা পেমেন্ট না করলে পার্টিদের আটকানো মুশকিল হয়ে যাবে। দেখি কি করতে পারি। এসো এসো, পরিচয় করিয়ে দিই। মিস্টার সুব্রত বাসু, আপ এন্ড কামিং ম্যান অফ দি বার। অশোক মুখার্জি আমার বাল্য বন্ধুর ছেলে। প্লিজ টু মিট ইউ। বাবা, অশোককে একটু ছেড়ে দাও না, কিন্তু একটা চ্যাপ্টার বুঝে নেবো। বেশ তো বেশ। মিস্টার বাসু, প্লিজ এক্সকিউজ আস। শিওর শিওর। এত বড় একটা উপকার করলাম, কোথায় যে ধন্যবাদ দেবে তা না। উপকার? খুব ভালো হতো না নিচে বোকার মতো বসে বসে মিস্টার বাসুর এই বিলেতের বস্তা পচা গল্পগুলো শুনতে? থ্যাঙ্কস। থাক, খুব হয়েছে। আর শুকনো ধন্যবাদে কাজ নেই। আমরা তো সবাই খারাপ, তোমাদের বাবা মা মাসিমা পিসিমা কারুকেই আমরা দু চোখে দেখতে পারি না। বাবা, কে বললে এসব কথা? তুমি। আরে দোষ, সে তো ডিবেটিং ক্লাসে। পরেশচন্দ্রের মুখে সিরিয়াস কথা? বাবা, এই যে ভূতের মুখে রাম নাম, ঠেলায় পড়লে মামদভূত রাম নাম নিতে হয়। তা কি ব্যাপারটা কি? ব্যাপারটা তো শোনো, ব্যাপারটা হচ্ছে এই যে বাবা চিঠি লিখে পাঠিয়েছেন, টাকা পয়সা দিতে পারবেন না, সেই পরীক্ষা দিয়ে আর না। তো বাবার আর দোষটা কি এই নিয়ে 3বার? না 4বার হয়ে গেছে। তাহলে মিটিয়ে গেছে। শোনো শোনো শোনো, আমার ওই পরীক্ষা ফিজের টাকাটা না তোমাকে ম্যানেজ করেছি। পরীক্ষার ফিসের টাকা আমি দেবো? হ্যাঁ। পাবো কোথেকে? তা জানি না, কিন্তু তোমাকে ম্যানেজ করতেই হবে। শোনো শোনো, আমি কথা দিচ্ছি, আমি গাপ করবো। ঠিক। কথা দিচ্ছি? হ্যাঁ, কথা দিচ্ছি। পাস করবি? পাস করবো মানে এমন একটা প্ল্যান করে রেখেছি না, আমাকে আটকায় কোন সম্মান। হ্যাঁ, ঠিক আছে ভাই। হবে তো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।